আমাদেরকে ভোট দেওয়ার কারণ হচ্ছে যে শুধু প্রতিশ্রুতি না, আমরা কাজ করা শুরু করে দিয়েছি। পানির সংকট, বিদ্যুতের সংকট, আমরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। সব স্তরের মানুষের সাড়া পাচ্ছি এবং সাড়া পাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যে উনি শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন, উনি কাজ শুরু করে দিয়েছেন। এই এলাকার যে বিভিন্ন সমস্যাগুলো আছে এই কনস্টিটিউয়েন্সি, সব ধরনের সমস্যার নিরসন, যেরকম মাদক ব্যবসা, সন্ত্রাস, গ্যাসের সংকট, পানির সংকট, বিদ্যুতের সংকট, আমরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। স্বাস্থ্যসেবা, যেটা অনেকেই বঞ্চিত হচ্ছে ঢাকা 13-তে, সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। মেডিকেল ক্যাম্প অনেকগুলো গঠন করা হয়েছে, চক্ষু ক্যাম্প গঠন করা হয়েছে, যেখানে প্রায় 400 থেকে 500 মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে, 30 থেকে 50 জনের ছানি অপারেশন করা হয়েছে এবং আগামীতে গিয়ে আমরা একটা আইনি ক্যাম্পও গঠন করব, যে এই এলাকার মানুষরা যে ধরনের আইনি সমস্যা বা জটিলতায় ভুগছে তাদেরকে বেসিক কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবী সমাজ এসেছি, ওনার পাশে আছি, ওনার সাথে আছি এবং আমরা আশা করছি আমরা বিপুল সংখ্যক ভোটে জয়ী হব, এটা আমাদের বিশ্বাস। আমাদেরকে ভোট দেওয়ার কারণ হচ্ছে যে শুধু প্রতিশ্রুতি না, আমরা কাজ করা শুরু করে দিয়েছি। এটা একটা বড় কারণ। বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ কজন করছে এটা আপনারা নিজেরাই দেখবেন, লক্ষ্য করে কাজ কে করছে। সো আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমরা জয়ী হয়ে যখন আসব আমরা এই কাজ বহাল রাখবো এবং আরও বড় পরিসরে তখন আমরা কাজ করতে পারবো। অপরাধ প্রবণতা একটা বড় ধরনের সমস্যা, সন্ত্রাস, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি। সো সেটা নিয়ে আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগে আছি কন্টিনিউয়াসলি এবং সিসিটিভি একটা নেটওয়ার্ক আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অলরেডি করা শুরু হয়ে গেছে। তারপরে বেসিক যে ফ্যাসিলিটিস মানুষের, যেরকম গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলোর সংকট আছে। আমরা তিতাস, ডেস্কো, ওয়াসা সবার সাথে প্রতিনিয়ত বসছি এবং এগুলো নিরসনেরও চেষ্টা চলে যাচ্ছে এবং আমাদের বিশ্বাস যে জয় হয়ে আসলে এই কাজটাই আমরা আরও শক্তভাবে করতে পারবো এবং আমরা ফলাফল দেখাতে পারবো। যে আপনারা ক্যামেরা সব জায়গায় বসানো শুরু করেছি এবং আরেকটা জিনিস, আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে আমরা একটা মাসিক সভা আয়োজন করব, যেখানে সাধারণ মানুষ থাকবে, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে এবং যারা সেবা দিচ্ছে, যেরকম তিতাস, ডেস্কো, ওয়াসা, এনারা থাকবেন। তো সবাই মিলে তারা একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হবে। জনগণ তুলে ধরবে যে তাদের সমস্যাগুলো কি কি এবং যারা সেবা দান করছে তারা তখন সেই সমস্যাগুলো দিতে কিছু দূর হলেও বাধ্য হবে, কারণ তাদেরকে আমরা সামনাসামনি আনবো জনগণের এই সমস্যাগুলো সমাধান করার জন্য।